লোকনাথ ব্রহ্মচারী 1297 বঙ্গাব্দের 19শে জ্যৈষ্ঠ তার 160 বছরের নশ্বর দেহ তিনি পরিত্যাগ করেন। মহাসমাধিপ্রাপ্ত হন তিনি। আজ সেই দিন আবারও ঘুরে ফিরে। পশ্চিমবঙ্গের বসিরহাটের চৌরশি চাকলার অন্তর্গত কচুয়া গ্রামে তাঁর জন্ম, সেটিও পবিত্র জন্মাষ্টমীর দিনেই। 3 সন্তানের পর মা বাবার চতুর্থ সন্তান হিসেবে আসেন লোকনাথ ঘোষাল। মাত্র 11 বছর বয়সে লোকনাথের পৈতে হয়। বাল্যবন্ধু বেণী মাধবকে সঙ্গে নিয়ে ভগবান গঙ্গোপাধ্যায়ের নিকট শিষ্যত্ব গ্রহণ করার কয়েক বছর পর শুরু করেন তার সাধন জীবন, এবং সেখানেও তার বাল্যবন্ধু ও গুরু অভিন্ন। বহু বছরের কঠোর সাধনার পর সিদ্ধি লাভ করে লোকনাথ ব্রহ্মচারী লোকালয়ে ফিরে এসে সকলের কল্যাণ করতে সচেষ্ট হন। তখন বাবার এই অলৌকিক ক্ষমতা দেখে সকলেই উৎফুল্ল, অবাক, আনন্দিত। এই শিবকল্প লোকনাথ বাবার বলা অমূল্য বাণী যুগের পর যুগ ধরে বাস্তবিক। আজ তেমনই কয়েকটি বাণী উপস্থাপন করছি আপনাদের জন্য। বাবা বলছেন, সংসারের অর্থও চাই, পরমার্থও চাই। সকলের মাঝে একা থাকো এবং এমন কর্ম করো যাতে আসক্তি চলে যায়। এই আসক্তিই বাধা। তিনি বলছেন, কেউ কোনো দিন তোমাকে সম্পূর্ণরূপে সাহায্য করতে পারবে না। নিজের সাহায্য নিজেকেই করে নিতে হয়। একটাই কথা মনে রেখো, তুমি নিজেই নিজের সবচেয়ে বড় বন্ধু। বাবা আরও বলছেন, কখনো সন্তাপ করবি না। সন্তাপ থেকে রূপ নষ্ট হয়, সন্তাপ থেকে শক্তি নষ্ট হয়, সন্তাপ থেকে জ্ঞান নষ্ট হয়, আর সন্তাপ থেকেই ব্যাধির উৎপন্ন হয়। ত্রিকালদর্শী লোকনাথ বাবার বাণী, সব কামনা বাসনার মূলেই তো সে পরম প্রভু বসে রয়েছেন। চাওয়া পাওয়া সবই তাঁর খেলা। তিনি ছাড়া বিশ্ব সংসারে দ্বিতীয় বলে কিছু নেই। তিনি আরও বলছেন, নিঃস্বার্থ, উদার এবং সরল লোকেদের চরিত্র অনুশীলন করবি, তাতে তোদের মনের ঘোর কেটে যাবে, স্বার্থপরতাও কমে যাবে, কুটিলতা দূর হবে, প্রাণ মন সরল হবে, আর ধূর্ততার ইচ্ছেও চলে যাবে। তিনি বলছেন, কঠিন সময়ে তোকে কেউ বিশ্বাস করুক আর নাই করুক, তুই একজনের উপর বিশ্বাস রাখ, তিনি হলেন ভগবান। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব 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 লোকনাথ বাবার জয় হোক। আমরা যেন আজীবন বাবার এই অমৃত বাণী মেনে চলতে সক্ষম হই। বাবাকে আজ শ্রদ্ধা নিবেদন করুন, স্মরণ মনন করুন, ওনার আচরণ নিজের মধ্যে ধারণ করুন। ধন্য হোক জীবন, মন, প্রাণ।